হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লিশু ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে আনাদার উইকেন্ড অ্যান্ড ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। বারান্দা রোদ ঝলমলে, আকাশ একেবারে প্রচণ্ড গরম পড়ে গেছে। জানি না মে জুন এখনও বাকি কি হতে চলেছে। সো যাই হোক, আজকে তো ওয়েদারটা এখনও সেই রকমভাবে গরমের আভাসটা নেই। ভালোই হয়েছে একদিক দিয়ে, কিছু টুকটাক কাজ আছে অ্যান্ড অল, তো সেইগুলো। আর এদিকে আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দেওয়ার ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি আজকে করছি সব কিছু, কারণ কি একটু বেরোবো, ঠিক আছে। ব্রেকফাস্ট সায়ন অলরেডি করে নিয়েছে ছাতু টাতু দিয়ে, আর আমি খাচ্ছি রুটি দিয়ে কলা দিয়ে, মানে এরকম রোল করে। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, কারণ কি বেশি হেভি কিছু করছি না আর দেরিও করবো না। অ্যাজ মেনশন কি আমি বেরোবো, তো লাঞ্চটা করেই একেবারে বেরোবো, কারণ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যেতে পারে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, শেষ অবধি দেখতে থাকো। আমি এখন গরম করছি ডাল। এটা কালকের অনেকটাই ছিল, আজকে ডাল আর ওই জন্য করিনি। আর এদিকে রয়েছে বাঁধাকপি, সেটাও রয়ে গেছে কালকে, আর আজকে হয়েছে মাংস। তো এগুলো করে ফটাফট খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি, তোমাদেরকে বললাম। আমি গেছিলাম বাথরুমে, এসে দেখছি পার্সেল এসছে এটার মধ্যে করে, ঠিক আছে। কি এসছে? এই সিঁড়ি জাতীয় কিছু একটা। আরে প্রথমে কি হয়েছে, প্রথমে ডেলিভার দেখিয়ে দিয়েছে অলরেডি, তো আমরা ভাবছি ডেলিভারি হলো না, ডেলিভার দেখাচ্ছে স্টেটাস, তো কনফিউজ হয়ে গেছি, তো রিপোর্ট রেস করে দিয়েছি। তারপরে জাস্ট হাফ অ্যান আওয়ার পরে এটা ডেলিভার্ড হলো, তো বললো যে অলরেডি 12টার মধ্যে ওটা নাকি ডেলিভার করতে হতো, ওই জন্য ওরা মার্ক করে দিয়েছে। কি এটা বলো সায়নদীপ, এটা কি জিনিসটা? এটা ওই আমার এক্সারসাইজ প্র্যাকটিসের একটা ফুটওয়ার্ক প্র্যাকটিসের জন্য। এরপরে বেরিয়ে পড়লাম আমরা, আর তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। লাস্ট ব্লগটা যদি দেখে থাকো, আমার এক ফ্রেন্ড কাম কালিগের বাবা খুব অসুস্থ ছিলেন, তো তিনি এক্সপায়ার করেছেন আনফর্চুনেটলি, তো ওর বাড়িতেই আমরা যাচ্ছি। আর ওর বাড়ি হচ্ছে সেই সাউথ কলকাতা। তো তার আগে আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল, যে ব্যাংকটা হচ্ছে পাইকপাড়ার দিকে, তো তার জন্য আমরা ডাইরেক্টলি ট্রেন ধরে পৌঁছে গেলাম দমদমের উদ্দেশ্যে। অ্যান্ড ট্রেন জার্নি করতে তো আমার খুবই ভালো লাগে, বাট এখন দরকার পড়ে না খুব একটা ট্রেনে যাতায়াত করার জন্য, বাট অনেকদিন পরে যাচ্ছিলাম তো ভালোই লাগছিলো। আর বেরোনোর পরে রিয়েলাইজ করলাম ছাতা নিতে ভুলে গেছি। এই গরমে দুপুরবেলা বেরিয়েছে, প্রচণ্ড গরম লাগছিল, তো সেটা একটা খুব বড় ভুল হয়ে গেছে। তো যাই হোক, যেমন তেমন করে আমরা ব্যাংকের দিকে পৌঁছালাম, অ্যান্ড সেখানে কাজটা মিটিয়ে এবারে মেট্রো ধরে আমরা যাব সাউথ কলকাতার দিকে। আর এদিকে আরেকজন ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, তো ওর জন্য ওয়েট করতে করতে দুটো মেট্রো ছাড়তে হলো। তো যাই হোক, আমরা বসে ওয়েট করার পরে ও চলে এলো, অ্যান্ড তারপরে আমরা মেট্রোতে উঠে গেলাম। এই অন্য বাড়ি তুলো না, ফোনটা নিয়ে নেবে, কিন্তু বড় গেট আছে, টপকে যে নেবো তাও। ওর ওখান থেকে বেরিয়ে আমরা মেট্রোর দিকে রওনা দিলাম। ভাবলাম একটু কিছু কেনাকাটা করার ছিল, তো ডাইরেক্টলি শ্যামবাজারেই নামি, ওখানেই অনেক অপশনস পেয়ে যাব। শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলাম, এখন যাব টুকটাক কিছু কেনার ছিল সেগুলোর জন্য। ফার্স্টে একটুখানি ডাইসি ছিল যে এখানে আসবো নাকি আমাদের বাড়ির ওখান থেকেই কিনবো, বাট ভাবলাম যে এত দূর যখন এসছি আর মেট্রোর পথ ধরেই যাচ্ছি, তাহলে ভাবলাম যে শ্যামবাজারেই যাই। তো এবার যাওয়া যাক, কেনাকাটা করে বাস স্ট্রেট হয়ে বাড়ি।
মেট্রো থেকে নামার পরে গলা ভেজানোর জন্য আমরা চলে গেলাম এই লস্যির শপটা, মানে এটা রাস্তার মধ্যেই পড়ে। তো এখান থেকে আমরা দিয়ে নিলাম 2টো ম্যাঙ্গো লস্যি, খুবই ভালো ছিল অ্যান্ড খেয়ে খুবই ভালো লাগলো। তোমাদের এগুলো কারা টেস্ট করেছো, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে ঢুকে গেলাম মার্কেটের পথে হাতিবাগানের দিকে। তো দেখতেই পাচ্ছ প্রচুর দোকান ঘুরে ঘুরে। আমি খুব একটা অফলাইন শপিং করি না, জেনারেলি অনলাইন থেকেই টুকটাক জিনিসগুলো দরকার হলে কেনাকাটি করি। আর এখন তো সেলের টাইম, প্রচণ্ড ভিড়। আমার এমনি খুব একটা ভিড় পছন্দ নয়, তো এমনই কিছু জিনিস নেওয়া ছিল যেগুলো একটু হাতে দেখে নিলেই ভালো হতো বলেই আজকে অফলাইন শপিংয়ের কথা চিন্তা করে এখানে চলে এলাম। আর বেরিয়েছি একবারেই 2-3টে কাজ মিটিয়ে নিলে বেটার হয়। তো ঘুরতে ঘুরতে যেগুলো কেনার ছিল সেগুলো তো কিনলাম। আর এই ভেতরের দোকানগুলো কিন্তু খুব একটা ভিড় ছিল না। এরপরে পেয়ে গেছিলো একটু খিদে, তো ভাবছিলাম কোথায় যাব। তো চলে এলাম আমিনিয়াতে। অ্যাকচুয়ালি একটু ওয়াশরুমও ইউজ করার ছিল, তো ভাবলাম যে এটাই বেস্ট পসিবল জায়গা হবে। তো সেটাও করা হয়ে গেল, আর একটু পেট পুজোও হয়ে গেল। আর নিয়েছিলাম খালি তন্দুরি চিকেন আর একটা তন্দুরি পমফ্রেট। আমার তন্দুরি পমফ্রেটটা খেতে খুব ভালো লেগেছে। এর আগে আমি এটা কখনো ট্রাই করিনি আমিনিয়াতে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাকি যেটুকু শপিং বা কেনাকাটা বাকি ছিল সেগুলো করার জন্য বেরিয়ে পড়লাম। আর এখন সেলের টাইম, সস্তায়ও এমনিও অনেক কিছু পাওয়া যাচ্ছে, যারা আমরা স্ট্রিট শপিং করি তারা জানি। তো বাস এভাবেই আজকে দিনটা কাটালাম অ্যান্ড তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আশা করছি ডেফিনেটলি কিছু না কিছু ব্লগে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।